আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এক্সপ্লেন আপডেট চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু প্রশ্ন নিয়ে যেগুলোর উত্তর হয়তো বদলে দিতে পারে পুরো গল্পের ভবিষ্যৎ। শেহজাদ ফিরে এসেছে, কিন্তু তার ফিরে আসার সঙ্গে সঙ্গে যেন চারিদিকে শুরু হয়েছে নতুন এক ঝড়। কারণ যতক্ষণ সে স্মৃতিহীন ছিল ততক্ষণ সবাই নিজের মতো করে জীবন সাজিয়ে নিয়েছিল, কিন্তু এখন সে আগের সেই শেহজাদ হয়ে ফিরে এসেছে। আর এটাই সবচেয়ে বড় ভয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেহজাদ যদি জানতে পারে যে স্মৃতি হারিয়ে গোলাম হয়ে থাকার সময় ফাতেমা বাধ্য হয়ে রিশাদকে বিয়ে করেছে, তাহলে কি হবে? এই সত্য জানার পর কি শেহজাদ নিজেকে সামলে রাখতে পারবে, নাকি তার ভেতরের আগুন মুহূর্তে সবকিছু ছাই করে দেবে? কারণ যে মানুষ নিজের স্ত্রীকে পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসত, সে যখন দেখবে সেই স্ত্রী এখন অন্য একজনের বৈধ স্ত্রী, তখন সেই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। অন্যদিকে ফাতেমার অবস্থাও ভীষণ কঠিন। একদিকে তার অতীত, অন্যদিকে বর্তমান। সে কি শেহজাদকে সত্যিটা বলতে পারবে, নাকি সত্য লুকাতে গিয়ে আরও বড় কোনো বিপদ ডেকে আনবে? আর শেহজাদের মাই বা কতদিন এই সত্য গোপন রাখতে পারবে? অন্যদিকে গল্পের সবচেয়ে করুণ চরিত্রটি হয়তো ঋতু। কারণ স্মৃতিহীন অবস্থায় শেহজাদ তাকে বিয়ে করেছিল। সে বিয়েকে কেন্দ্র করে ঋতু নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু আজ শেহজাদের স্মৃতি ফিরে এসেছে, সে আবার আগের জীবনে ফিরে গেছে। অথচ ঋতুকে যেন সে চিনতেই পারছে না। তাহলে ঋতুর ভবিষ্যৎ কি? সে কি নিজের ভালোবাসার মানুষকে ফিরে পাবে, নাকি নিজের স্বামীকে সামনে রেখেও সারা জীবন একজন অপরিচিত মানুষের মতো বেঁচে থাকতে হবে? এমন একটি পরিণতি যদি সত্যি হয়, তাহলে সেটি হবে পুরো নাটকের সবচেয়ে আবেগঘন অধ্যায়গুলোর একটি। এদিকে রিশাদের ভয়ও দিন দিন বাড়ছে, কারণ সে জানে শেহজাদ বেঁচে আছে। আর শেহজাদ ফিরে আসা মানে তার সব পরিকল্পনা ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। ক্ষমতা, প্রভাব, সম্পদ সবকিছু আবার হাতছাড়া হয়ে যেতে পারে। বিশেষ করে যে লকার নাম্বার 92 দখলের স্বপ্ন সে এতদিন ধরে দেখছে, সেটি হয়তো আর কখনোই পূরণ হবে না। তাহলে কি রিশাদ এবার নতুন কোনো ষড়যন্ত্র করবে, শেহজাদকে আবারও সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, নাকি এবার এমন কোনো চাল দেবে যা কেউ কল্পনা করতে পারবে না? আর এখানে আসে আরেকটি রহস্য, দাউদ খান। অনেক দর্শকের মনে প্রশ্ন, অতীতে কি দাউদ খানই শেহজাদকে হত্যা করার চেষ্টা করেছিল? যদি সত্যি তাই হয়ে থাকে, তাহলে শেহজাদ ফিরে আসার খবর শুনে দাউদ খান নিশ্চয়ই চুপ হয়ে বসে থাকবে না, বরং বহুদিনের পুরনো শত্রুতা আবারও জেগে উঠতে পারে। তাহলে কি সামনে আমরা দেখতে যাচ্ছি শেহজাদ বনাম দাউদ খানের সবচেয়ে ভয়ঙ্কর মুখোমুখি সংঘর্ষ? শেহজাদ কি অতীতের প্রতিটি বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেবে, নাকি সত্যের আড়ালে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা এখনও কেউ জানে না? সবকিছু মিলিয়ে মনে হচ্ছে দুনিয়ার টাকার গোলাম নাটকের 18 নম্বর পর্ব শুধু একটি নতুন পর্ব নয়, বরং পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি অধ্যায় হতে পারে। এদিকে ভেঙে যেতে পারে ভালোবাসার সম্পর্ক, অন্যদিকে শুরু হতে পারে ক্ষমতার নতুন যুদ্ধ। কেউ নিজের প্রিয় মানুষকে হারাতে পারে, কেউ নিজের সাম্রাজ্য, আবার কেউ নিজের পরিচয়। তবে মনে রাখবেন, এগুলো এখন পর্যন্ত প্রকাশিত ঘটনার ভিত্তিতে সম্ভাব্য বিশ্লেষণ মাত্র। আসল গল্পে নির্মাতারা ভিন্ন মোড়ও আনতে পারেন। আপনাদের কি মনে হয় শেহজাদ কি ফাতেমাকে ক্ষমা করবে? অন্যদিকে ঋতুর ভাগ্যে কি অপেক্ষা করছে? আবার রিশাদ কি নিজের ষড়যন্ত্রে সফল হবে, নাকি এবার সবকিছু শেষ হবে? আর দাউদ খানের সঙ্গে শেহজাদের বহুদিনের শত্রুতার পরিণতি কি হবে? এসব কিছু আগামী 18 নম্বর পর্বে আমরা জানতে পারবো। এবং 18 নম্বর পর্বটি আগামী বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল দুপুর 12টায় পেন্টিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি অন করে রাখুন। আমরা আবারও হাজির হব নতুন পর্বের নতুন সব রহস্য, বিশ্লেষণ এবং অজানা তথ্য নিয়ে।